হ্যালো ভিউয়ার্স, আমি মা অনলাইন ম্যাথ থেকে তোমাদের শুভেচ্ছা জানিয়ে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের পঞ্চম অধ্যায়ের 5.2 অনুসরণের নিজে হাজির হয়েছি। আজ আমরা করাবো সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়, অর্থাৎ আমরা এতদিন যে সমস্ত সূত্রগুলি শিখেছি সেই সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়। শিক্ষার্থী বন্ধুরা, সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে গেলে আমাদেরকে দুইটা সূত্র, বিশেষ করে তিনটা সূত্রই জানতেই হবে, তবে দুইটা সূত্র বেশি লাগবে। একটা হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান সমান কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। একটা সূত্র আমাদের প্রতিটা সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়ে ব্যবহার হবে। আর একটা সূত্র আছে x plus a into x plus b সমান সমান x square plus a plus b into x plus ab। এই দুইটা সূত্র আমাদের বেশি লাগবে। শিক্ষার্থী বন্ধুরা, এই দুইটা সূত্রের মধ্যে এই সূত্রটাই বেশি আমাদের ব্যবহার হবে। তাই চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা শুরু করি। দেখো আমাদের 1 নম্বর অঙ্কটা এখানে উঠানো আছে 4x plus 3, 4x minus 3, অর্থাৎ সূত্রের সাহায্যে কি করতে বলছে? গুণ করতে বলছে। তাহলে আমরা এখানে কি লিখে নিব? সমাধান। এবার আমরা অঙ্কটা উঠিয়ে নিই। 4x plus 3 into 4x minus 3। আচ্ছা সেক্ষেত্রে বন্ধুরা দেখো, আমরা a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রটা কি জানি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন ধরে নাও আমরা এই 4x কে মনে মনে a ধরলাম, তাহলে এই 4x হয়ে এই 3 কে আমরা b ধরলাম, তাহলে এই 3 ও b। এখন দেখো এই দুইয়ের মাঝখানে কি চিহ্ন আছে? প্লাস। দেখো এই দুইয়ের মাঝখানে চিহ্ন আছে কি? প্লাস। আবার এই দুইটার মাঝখানে কি চিহ্ন আছে কি? মাইনাস। আবার দেখো এই দুইটার মাঝখানে চিহ্ন আছে কি? মাইনাস। তাহলে আমরা 4x কে যদি a ধরি এবং 3 কে যদি b ধরি, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এটা আমাদের কোন সূত্রে গেল? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা এখানে লিখব a স্কয়ার, a কাকে ধরেছিলাম? 4x, 4x স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার, b কাকে ধরেছিলাম? 3, 3 স্কয়ার। এখন শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা যে সূত্রটা ব্যবহার করেছি সেই সূত্রটাকে আমরা লিখে দেব থার্ড ব্র্যাকেট দিয়ে, সাইডে অথবা নিচে লিখে দাও a প্লাস b ইন্টু a মাইনাস b সমান সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন আমরা ইকুয়েশনে যাই। ইকুয়েশন যদি আমরা করি 4x স্কয়ার, আচ্ছা এটাকে আমি ভেঙেই তোমাদেরকে দেখাই। 4x স্কয়ার এটাকে যদি আমরা ভাঙি 4x ইন্টু 4x, দেখো মাইনাস 3 স্কয়ার এটাকে যদি আমরা ভাঙি 3 গুণ 3। এখন দেখো সাংখ্যিক মানের সাথে সাংখ্যিক মানের গুণ, অর্থাৎ এটার সাথে এটা গুণ হবে। তো 4 দিয়ে 4 কে গুণ করলে 4 4 16। আক্ষরিক প্রতীকের সাথে আক্ষরিক প্রতীকের গুণ, যদি x দিয়ে x কে গুণ করি x স্কয়ার মাইনাসের মাইনাস, 3 দিয়ে 3 কে গুণ করে 3 3 কে 9।
এটি হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে দাগ দিয়ে তোমাদেরকে বোঝানোর জন্য করিয়েছি, কিন্তু তোমরা কিন্তু পরীক্ষার হলে খাতায় দাগ দেবে না, সাবধান, তাইলে কিন্তু অঙ্ক কেটে দেবে। তাই আমি তোমাদেরকে শুধু বোঝানোর সুবিধার জন্য এটা করেছি। আর শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রতিটি পার্টে দুটি দুটি করে অঙ্ক সাজিয়েছি এই কারণে, যাতে তোমাদের প্রতিদিনের অনুশীলনটা প্রতিদিন সুন্দরভাবে সম্পন্ন হয়। কারণ দুইটা দুইটা করে যদি তুমি অঙ্ক করো, মাসে 60টা অঙ্ক, অনেক অঙ্ক। যাই হোক, প্রতিদিনের দুটা দুটা করে অঙ্ক তোমরা সম্পন্ন করে নিও। আমার এই ভিডিওতে আমি প্রতিদিন দুটো দুটো করে অঙ্ক তোমাদেরকে শেখাবো। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার 2 নম্বর অঙ্কটা চলে যাই। 2, এখানে লিখে নাও সমাধান। অঙ্কটা উঠিয়ে নাও। 13 minus 12p into 13 plus 12p। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে কি দেখেছিলাম, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। কিন্তু এই অঙ্কটাতে দেখো এখানে আছে 13 মাইনাস 12p 13 প্লাস 12p, অর্থাৎ মাইনাসটা, এই মাইনাসটা আগে দিয়েছে এবং এই প্লাসটাকে পরে দিয়েছে। কোনো ভয়ের কিছু নাই শিক্ষার্থী বন্ধুরা, তোমরা শুধু একটু আমাকে ফলো করো। দেখো আমি যদি এ বি সমান কি এ গুণ বি, আবার এটাকে আমি এভাবেও লিখতে পারি বি গুণ এ, অর্থাৎ আগেরটা পরে পরেরটা আগে আসতে পারে। যেমন আরেকটা উদাহরণ আমি দিচ্ছি, 5 ইন্টু 15, 15কে আমি কিভাবে লিখতে পারি 5 ইন্টু 3, আবার এভাবেও লিখতে পারি 3 ইন্টু 5, অর্থাৎ আগেরটা পরে পরেরটা আগে আমরা এনে অঙ্ক করতে পারি, কোনো সমস্যা নেই। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই অঙ্কটার এখন সমাধান করব। আচ্ছা দেখো, আমরা এই 13কে যদি আমি যেভাবে তোমাদেরকে এ বি লিখে করাচ্ছি, তোমরা কিন্তু পরীক্ষার হলে এই কাজটি করবে না বা দাগ দেবে না, শুধু আমি তোমাদেরকে বোঝানোর জন্য এটা করেছি। এই 13কে আমরা মনে মনে এ ধরে নেব, তাহলে এই 13 যদি এ হয় তাহলে এই 13ও এ। আচ্ছা, এই 12p কে আমরা বি ধরে নিলাম, এই 12p যদি বি হয় তাহলে এও হচ্ছে বি। তাহলে দেখো এই 13 এবং 12p এর মাঝখানে কে আছে মাইনাস, আবার 13 প্লাস 12p এর মাঝখানে কে আছে প্লাস, অর্থাৎ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র যখন তুমি তৈরি করবে তখন একবার থাকবে প্লাস একবার থাকবে মাইনাস, অথবা কোনোবার মাইনাস সামনে কোনোবার মাইনাস পেছনে, এভাবেই থাকবে। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু বুঝে নিলেই চলবে। তাহলে আমরা যদি 13কে এ ধরি, 12p কে বি ধরি, মাঝখানে কি আছে মাইনাস, 13কে এ ধরি, 12p কে বি ধরি, মাঝখানে কি চিহ্ন আছে প্লাস, তাহলে দুইয়ের মাঝে মাইনাস এবং প্লাস দুইটাই আছে, কোনো সমস্যা নেই, কোনো ভয়েরও কিছু নেই। তাহলে আমরা অঙ্কটা এবার লিখি। তাহলে এটাকে যদি এ ধরি, এটাকে এ, তাহলে এ আমরা কি পেয়েছি স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো আমি আরেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান সমান তুমি a মাইনাস বি ইন্টু এ প্লাস বি তো লিখতে পারো, কোনো সমস্যা নেই, কোনো ভয়ের কিছু নেই, তোমার অঙ্ক কাটবে না। তাহলে আমরা যদি এটাকে এখন ইকুয়েশন করি, তাহলে 13 কি ধরেছিলাম এ, তাহলে এর উপরে কি থাকবে স্কয়ার, 13 স্কয়ার, এরপর কি চিহ্ন থাকবে মাইনাস, তারপর আছে কি 12p, 12p কে আমরা কি ধরেছিলাম বি, তাহলে বির উপরে কি আছে স্কয়ার, দিয়ে দাও স্কয়ার,
এখানে আমরা যে সূত্রটা ব্যবহার করেছি সেই সূত্রটা লিখে দাও। আমরা এই সূত্রটা ব্যবহার করেছি, যেহেতু এখানে মাইনাস আছে আগে মাইনাস দিব। a মাইনাস বি ইন্টু a প্লাস বি সমান সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অর্থাৎ এখানে যেটা থাকবে, এখানে যদি প্লাস থাকে এখানে তুমি আগে প্লাস বসাইবা, এখানে যদি আগে মাইনাস থাকে এখানে আগে মাইনাস বসাইবা। এখন আমরা ইকুয়েশনটা করি 13 স্কোয়ার। 13 স্কোয়ার কথাটার অর্থ হচ্ছে কি 13 কে 13 দ্বারা গুণ। আমরা একটু দেখি ইকুয়েশন করি, আমরা ভেঙে করি 13 ইন্টু 13 মাইনাস 12p ইন্টু 12p। আমরা একবারই করতে পারতাম, শুধু তোমাদের বোঝার সুবিধার জন্য আমরা এটা করছি। এখন দেখো আমরা 13 কে যদি 13 দ্বারা গুণ করি কত বের হয়? 13 গুণ 13, 3 3 9, 3 1 3, এক ঘরে কাজ শেষ, 3 1 3, 1 1 1, 9 6 1। তাহলে আমরা এখানে লিখে দিই 1 6 9 মাইনাস 12 কে যদি 12 দ্বারা গুণ করি, 12 কে 12 দ্বারা গুণ করলে 12 2 12 12 144, পি পি গুণ করলে পি স্কয়ার। এটি হচ্ছে আমাদের কি ফলাফল। সূত্র সাহায্যে গুণ ফলে আজ আমরা দুটি অঙ্ক করেছি। আমি আগামীতে তোমাদের সাথে আবার নতুন একটি পার্ট 2 নিয়ে হাজির হব। সেক্ষেত্রে বন্ধুরা, যদি তোমরা বুঝে থাকো, ভালো লাগে, তাহলে ভিডিওটি দেখো এবং আমার এই ভিডিওটিতে একটু সাবস্ক্রাইব করে দিও। শিক্ষার্থী বন্ধুরা, এটা কিন্তু অত্যন্ত মজার অঙ্ক, যদি তুমি বুঝে থাকো তাহলে অবশ্যই করতে পারবে। ধন্যবাদ।